প্রাচীনকাল থেকেই মানুষ মধুকে ঔষধ হিসাবে ব্যবহার করে আসছে। মিশরের ফারাওদের পরকালের যাত্রার সঙ্গী কিংবা সদ্যজাত শিশুর প্রথম খাবার, পুরো পৃথিবীতে মধুর ব্যবহার যেন সর্বময়। কিন্তু নেপালের পাহাড়ি অঞ্চলে এমন এক মধু পাওয়া যায় যা খেলে অদ্ভুত মাদকতার সৃষ্টি হয়। বিশেষ এই পাগলা মধু নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি খাওয়ার কারণে 2 থেকে 3 দিন অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকার অসংখ্য নজির রয়েছে। মেডহানি বা পাগলা মধু সম্পর্কে জানবো ইতিহাসে আমরার এই পর্বে। ইতিহাসে আমরা নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। হিমালয়ে অবস্থিত নেপাল আধ্যাত্মিকতা এবং দুর্গম পর্বতের দেশ হিসেবেই পরিচিত। নেপালের দুর্গম ভূপ্রকৃতি এবং জীবন বৈচিত্র্যের মাঝে এমন কিছু জিনিসের সন্ধান পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এমনই এক জিনিস হলো পাগলা মধু। হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এপিস ডোরসাটা ল্যাবেরিওসা। এই মৌমাছিদের নেপাল, ভুটান, ভারত এবং চীনের ইউয়ান প্রদেশের হিমালয় পার্বত্য এলাকায় 8200 থেকে 9800 ফুট উপরে পাওয়া যায়। তবে নেপালেই সবচেয়ে বেশি এবং বড় মৌমাছির প্রজাতি রয়েছে যারা 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। মৌমাছিরা অনেক রকমের মধু সংগ্রহ করে। মধু কেমন হবে তা নির্ভর করে ঋতু এবং ফুলের প্রকারভেদ অনুসারে। বসন্তে রডোডেন্ড্রনের নীল এবং গোলাপি ফুলে ছেয়ে যায় নেপালে হিমালয়ের সুউচ্চ পর্বতের পাদদেশ। সেই সময় বিশাল আকারের এই মৌমাছিরা এই ফুল থেকে মধু সংগ্রহ করে পাহাড়ের গায়ে ঝুলন্ত মৌচাকে জমা করে। এই মধুতে গ্রানোটক্সিন নামে বিষাক্ত যৌগ থাকে যা হ্যালুসিনেশন ঘটাতে পারে। এই গ্রানোটক্সিন মিশ্রিত মধু চিকিৎসা দ্রব্য হিসাবে বিভিন্ন অঞ্চলে হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে। জেনোফোন, এরিস্টল এবং স্ট্রোবাল লেখায় এই মধুর উল্লেখ পাওয়া যায়। জেনোফোন তার বিখ্যাত আনাবিস গ্রন্থে এই পাগলা মধুর কথা উল্লেখ করেছেন। পাগলা মধু সেবনকারীদের ভাষ্যমতে এই মধু অনেকটা মাদক সেবনের অনুভূতি দেয়। এটি পান করলে দেহে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। ঝিমুনি, মুখে লালা বৃদ্ধি এবং হৃদকম্পন ধীরগতির করে ফেলে এই মধু। এছাড়া অতিরিক্ত পরিমাণে এই মধু পান করার কারণে অনেককেই 2 থেকে 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে। পশ্চিমারা এই মধুকে ঔষধ হিসাবে হালকা গরম দুধের সাথে অল্প পরিমাণে মিশিয়ে পান করে। অনেকের বিশ্বাস এই মধু যৌন শক্তি বৃদ্ধি করে। বহির্বিশ্বে এই তথ্যের কারণে নেপালি মধুর প্রতি মানুষের অতি আগ্রহ রয়েছে। কিন্তু বিশেষ এই মধু নিয়ে বিজ্ঞানীরা এখনো কোনো গবেষণা করেনি। আশ্চর্যের বিষয় হলো পাগলা মধু সেবনে সাধারণ মানুষদের মতো কুলুং উপজাতির লোকদের নেশা হয় না। হয়তো বছরের পর বছর পান করার ফলে তাদের উপরে প্রভাব খুবই কম। তবে এই মধু পান করার ফলে তারাও যে ঘোরের মধ্যে থাকে সেটি দেখলে বেশ ভালোভাবেই বোঝা যায়। নেপালে হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে অন্নপূর্ণা পর্বতশ্রেণীর পাদদেশে বসবাস করে কুলুং উপজাতির লোকেরা। একমাত্র এই উপজাতির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার ফুট উঁচু পাহাড় থেকে মধু সংগ্রহ করে। এই মধু সংগ্রহ তাদের সংস্কৃতির অংশ। কিছুটা লোকাচার এবং ধর্মীয় বিশ্বাস থেকেই তারা এটি করেন। বছরে 2 বার গ্রামবাসীরা দল বেঁধে কষ্টসাধ্য এই মধু সংগ্রহের কাজটি করেন। প্রায় 4 ঘন্টা খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠার পর মধু সংগ্রহের প্রস্তুতি নেন তারা। মধু সংগ্রহের এই রীতি যেমন প্রাচীন, তেমনি প্রাচীন মধু সংগ্রহকারীদের পোশাকও। এত বড় বড় মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের কাছে কোনো সুরক্ষাকারী পোশাক নেই। হাতের কাছে যেমন পোশাক পাওয়া যায় তা দিয়েই কাজ চালিয়ে নিতে হয় তাদের। অনেকে গ্রীষ্মের গরমেও শীতের সোয়েটার বা ট্রাউজার পরে নেয়। কেউ বা মশারি আর বাঁশ দিয়ে হেলমেট বানিয়ে মাথা ও চক্ষু রক্ষা করে। এত উপরে পাহাড়ের গা ঘেঁষে থাকা মৌমাছির ঝুলন্ত মৌচাক থেকে মধু সংগ্রহ খুবই ঝুঁকিপূর্ণ। তবে কিছু নির্ভীক মানুষ হাজার হাজার বছরের ঐতিহ্য আর বিশ্বাসের কারণে জীবন বাঁচিয়ে রেখে মধু সংগ্রহ করে। দড়ি ও বাঁশ দিয়ে ঝুলন্ত মই তৈরির পর এই মই ঝুলিয়ে দেওয়া হয় পাহাড়ের গা ঘেঁষে যেখানে মৌচাক রয়েছে। মাথায় ছুরি বাঁধানো 25 ফুট লম্বা লাঠি, বাঁশের ঝুড়ি, ঝুলন্ত খড় এইসব সাথে নিয়ে দড়ি দিয়ে বানানো মই বেয়ে ধীরে ধীরে মৌচাকের কাছাকাছি যেতে হয়।
এ সময় সবার গায়ে ভারী এবং মোটা পোশাক থাকায় একদিকে গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে এক হাতে জরিয়ার বাস সামলানো, এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় মৌচাকের কাছে পৌঁছান তারা। কিন্তু মৌচাকের যত কাছে তারা পৌঁছায়, মৌমাছিরা তত আক্রমণাত্মক হয়ে ওঠে। এই সময় খড়ের ধোঁয়ায় দিশেহারা হওয়া 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের মৌমাছিরা তাদের বিষাক্ত হুল দিয়ে আক্রমণ চালাতে থাকে। এই অবস্থায় কোনো সাধারণ মানুষের পক্ষে সমুদ্রপৃষ্ঠের 8000 ফুট উপরে এক হাতে বাঁশ আর দড়ির মই ধরে রাখা অসম্ভব। কিন্তু কুলুং উপজাতির লোকেরা অবলীলায় এই কাজটি করে যায়। বাঁশের সাথে লাগানো ছুরির খোঁচায় মধুবর্তী মৌচাক এসে পড়ে নিচের ধরে রাখা ঝুড়ির মধ্যে। টানা 3 দিনে প্রায় 100 থেকে 200 গ্যালন মধু সংগ্রহ করা হয়। এরপর এই মধুকে ছাঁকনিতে ছেঁকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এই পাগলা মধুতে থাকা গ্রানোটক্সিনের বর্তমান বাজার মূল্য $400। কিন্তু দুঃখজনক হলো, জীবনের রিস্ক নিয়ে মধু সংগ্রহকারীরা প্রতি কেজিতে $50 বা তার কিছু কম উপার্জন করে। এছাড়া কিছু লোককে শুধু ভোজ্য তেল, ব্যাটারি, নুডলস আর বিয়ারের মাধ্যমে কাজ করানো হয়। বহির্বিশ্বে এই মধু এলএসডির প্রাকৃতিক রূপের মতো। ভেষজ চিকিৎসায় এর চাহিদাও কম নয়। তবে জীবনের ঝুঁকি ও আর্থিক নিরাপত্তা না থাকায় কুলুং উপজাতির লোকেরা ধীরে ধীরে এই পেশা ছেড়ে দেওয়ার পথে।